এই পৃথিবীতে আম্মা আব্বা হচ্ছে সবচেয়ে বড় অন্ধবিশ্বাসী। তারার উপরে বিশ্বাসটা আর জীবনে কেউ করতো না। এটা হচ্ছে বাস্তব প্রমাণ। মানে যতই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আম্মা আব্বার উপরে বিশ্বাসটা আর কেউ করতো না নিজের সন্তানরে। তো আজকে সকালে আমি বাইরেতেছি, বাইরে হাইরে কইতাছি আম্মারে যে আম্মা আমার 200 টিয়া দেও। আম্মা কইতাছে 200 টিয়া দেখি তা করবে। তা আমি কইছি আম্মা ভিডিও করতে যাই তা তুমি তো আমার অনেকদিন আগে টিয়া দিছিলা, বাইকত তেল বসছিলাম, মানে আজকে আবার বাইকের তেল শেষ হয়েছে, মানে দূরা দূরা যায় তো ভিডিও করন লাগে। তাহলে এখন আম্মা কইতাছে যে আমি আম্মার কইছে যে আমার 200 টিয়া লাগবো, আর আমার কাছে কিছু টিয়া আছে, বাইকের তেল ভরাম, বাজে পরে দূরা যায় ভিডিও বানাম। তা আম্মা কইছে আচ্ছা যা লয়ে যা। তাহলে তাহলে আমি যে আম্মারে কইছি যে আম্মা আমার 200 টিয়া লাগবে, আম্মা কি হচ্ছে কইতে দেরি হয়েছে, দিতে দেরি হয়েছে না। যে এটা হয়েছে মায়ের ভালোবাসা। মানে কেমন একটা মা পাইলাম, মানে কইতে দেলা। মানে আব্বাও মাঝে মাঝে টিয়া যখন চাই তখনই দেলা, আম্মাও যখন টিয়া চাই তখন দেলা। মানে তারা কি পরিমাণে অন্ধবিশ্বাস আর কি পরিমাণে সন্তানরে ভালোবাসে আল্লাহ বুঝছো নেই। তো এটা শুধু খালি আমার মা বাপ না, এটা হচ্ছে প্রত্যেকটা সন্তানেই। মানে যখনই তার মা বাপের কাছে টিয়া পয়সা চায় তখন নগদই দেলা। তো এই যে মা বাপ এত কিছু আমরা লাগে করে, আর মা বাপ শুধু খালি দুঃখে একটা কথা কয়, এটা কি তা জানুন? কয় এখন সন্তান তুমি সেরা মানুষ, যখন তুমি বিয়া শাদী লইবা তখন মা বাপরে তুমি চিন্তাই নে। তো আম্মা আব্বারে আমি খালি এই কথাটা কই যে কি তাকো আম্মা, আমি তো বুঝি না, খালি বিয়া লইলে যে হ্যাঁ আমরা পরিবর্তন হইরাম, এটা কি তাকো, এটা কি মানে আসলে আম্মা আব্বা সমাজে না রে বাজান এটাই বর্তমান চলতেছে, যে বিয়া লইলে বাদে পরে বউয়ের হিঁচলে ঘুরে, বাদে পরে মা বাপ কেটারে চিনে না। তা আমি খালি আম্মারে সবসময় একটা কথা কই যে আম্মা এই কথাটা তুমি আমারে কই না, দুনিয়ার সবাই পরিবর্তন হইব, আমি জীবনে পরিবর্তন হইতাম না। সবাই পরিবর্তন হলে সবাই কি এক পাল্লাত মাফো তুমি? তা আম্মা আমি এটা জীবন হইতাম না, কারণ তোমার ছোটকাল থেকে দেখে যাচ্ছি একদিন মরবা, কারণ সঙ্গ হইলে আর মানুষ মৃত্যু মৃত্যু হইবই, মরণ তো লাগবই। তো একদিন মরবা, যতদিন দেহার দায়িত্ব আমার অতদিন দেখে হাইরিয়া তারপর মাটি দেম তোমার, এটাই আমার কথা বুঝছেন। তো আজকের যে ভিডিওটা আমি তৈরি করলাম মায়ের নিয়া বাপের নিয়া, তো আজকের ভিডিওটা আপনার কাছে কিরম লাগছে অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আর এখন থেকে আমি চেষ্টা করবাম আমরা নেত্রকোনা জেলার ভিতরে যেহেতু আঞ্চলিক ভাষাটাই একটু বেশি বেশি চলে, সবাই আঞ্চলিক ভাষাটারই ভালোবাসে। তো এখন থেকে আমি সবসময় চেষ্টা করলাম আঞ্চলিক ভাষাটাই আপনাদের মাধ্যমে উপস্থাপন করতাম বুঝছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আরও ভালো ভালো ভিডিও দিয়াম, মাঝে মাঝে ফিরিতে কথা কয়ে, মাঝে মাঝে বন্ধু বান্ধব লিয়ে কথা কয়ে, মাঝে মাঝে এই দুঃখ কাহিনী তা ব্যাগটা লইয়ে আপনার মধ্যে তুলনা করবাম বুঝছেন, মানে তুলবাম আর কি ভিডিওতে। তো এটা সবটা দেখবেন আমার পক্ষ থেকে অনুরোধ হলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব ভালো ভালো ভিডিও করতে পারি। আসসালামু আলাইকুম।